বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৭ মার্চ ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, মানে আজকের এই গভীর মন্থনের উদ্দেশ্যই হল বাবার দেওয়া সেই অত্যন্ত সূক্ষ্ম রহস্যগুলোর গভীরে যাওয়া। মানে এই যে মানুষের হাজার হাজার বছরের পুরনো ইতিহাস, বা ধরুন সেবার আসল অর্থ, এমনকি স্বয়ং ভগবানের যে আসল পরিচয়, এগুলোকে সম্পূর্ণ একটা নতুন আর আর যৌক্তিক দিক থেকে বাবা আমাদের সামনে তুলে ধরেছেন। আজ আমরা বুঝতে পারব যে আসলে কেন শুধু জাগতিক সাহায্য দিয়ে মানে মানুষের এই চিরস্থায়ী দুঃখ দূর করা যায় না, আর ত্রিমূর্তির মতো এই যে এত পরিচিত একটা বিষয়, তার আসল অর্থ সময়ের সাথে সাথে কিভাবে হারিয়ে গেছে। মানে এমন কিছু সত্য আজ সামনে আসবে যা পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, জ্ঞানসাগর বাবার দ্বারা তোমরা মাস্টার জ্ঞানসাগর হও। একদম। এই মাস্টার জ্ঞান সাগর হওয়ার যে ধারণা, এটা নিয়ে যদি একটু গভীরভাবে ভাবা যায়, মানে এর বিশালতাটা ঠিক কতটা। বাবা তো স্বয়ং অনন্ত জ্ঞানের সাগর, তাই না? অনন্ত সাগর। আর সেই জ্ঞান যখন সম্পূর্ণভাবে আত্মায় ধারণ করা হয়, তখনই তো মাস্টার বা অধিকারী হওয়া যায়। কিন্তু মানে এই জ্ঞান তো কোনো বই পড়ে বা কারোর লেকচার শুনে পাওয়া সম্ভব নয়। বাবা আজ খুব স্পষ্ট করে দিয়েছেন যে এই মাস্টার হওয়ার মূল চাবিকাঠিটাই হলো ওই জ্ঞানের তৃতীয় নেত্র। এই তৃতীয় নেত্রও তো কোনো স্থূল চোখ নয়, এটা হলো বুদ্ধির সেই সূক্ষ্ম দরজা যা পরমাত্মা স্বয়ং খুলে দেন। স্থূল চোখ তো দুনিয়ার সবারই আছে, তারা সব কিছু দেখতেও পাচ্ছে। তবুও মানুষ কেন সেই গীত গায়, নয়নহীনকে পথ দেখাও প্রভু? এই প্রশ্নের উত্তর বাবা আজ কত সুন্দরভাবে দিয়েছেন। শারীরিক চোখ থাকলেও আত্মা আদতে দৃষ্টিহীন। ঠিক, মানে এই দৃষ্টিহীনতার পেছনের লজিকটা কিন্তু খুব পরিষ্কার। ধরুন একটা ঘুটঘুটে অন্ধকার ঘর, সেখানে দাঁড়িয়ে থাকলে চোখ পুরোপুরি সুস্থ থাকলেও কি কিছু দেখা যাবে? না, কিছুই দেখা যাবে না। একদম তাই। ঠিক একইভাবে আত্মাদের কাছে এই জাগতিক বিদ্যা বা বিজ্ঞানের যতই আলো থাকুক না কেন, সৃষ্টির আদি, মধ্য, অন্ত এবং আসল পিতা শিব বাবার পরিচয় না থাকাটাই হলো ওই অন্ধকার ঘরটা। হ্যাঁ, আর এই অন্ধত্বের কারণে মানুষ কলিযুগের এই একদম শেষ সময়ে এসে পুরোপুরি পথ হারিয়ে ফেলেছে। হ্যাঁ, তারা তো জানেই না কোথা থেকে এসেছে, গন্তব্য কোথায়, বা এই অনন্ত নাটকে তাদের আসল ভূমিকাটা কি। সত্যি, এই আলো না থাকার পরিণতি যে কত ভয়ানক তা আমরা চারপাশের দুনিয়া দেখলেই বুঝতে পারি। মানুষ কেবল ক্ষণস্থায়ী সুখের পেছনে ছুটছে আর জন্মজন্মান্তর ধরে কেবল দুঃখ ভোগ করছে, কারণ তাদের কাছে ত্রিকালদর্শী হওয়ার সেই দৃষ্টি নেই। ত্রিকালদর্শী হওয়া মানে অতীত, বর্তমান আর ভবিষ্যতের সম্পূর্ণ জ্ঞান। সাধারণ মানুষ তো যখন তাকায়, তারা শুধু বর্তমানের এই হাহাকার, দুঃখ আর বিনাশটাই দেখতে পায়। কিন্তু একজন ব্রাহ্মণ? ঠিক, একজন ব্রাহ্মণ যার তৃতীয় নেত্র খুলে গেছে, সে তো শুধু এই পতিত কলিযুগকে দেখে না, সে পরিষ্কার জানে যে এই অন্ধকারের ঠিক পরেই একদম শতপ্রধান সত্যযুগ আসছে। মানে এই যে দৃষ্টির তফাৎ, বিনাশের এত ভয়ঙ্কর দৃশ্যের পেছনেও যে নতুন সৃষ্টির অঙ্কুর দেখতে পাওয়ার ক্ষমতা, এটাই হলো তৃতীয় নেত্র। ত্রিলোকীনাথ হওয়ার ক্ষমতা। একদম। মূলবোতন, সূক্ষ্মবোতন আর স্থূলবোতন, এই তিন লোকের সমস্ত রহস্য তখন জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই দৃষ্টি পাওয়ার পরেই তো আমাদের আসল দায়িত্ব শুরু হয়। কারণ বাবা আজ প্রশ্নটা কত গভীর করেছেন, তোমরা বাচ্চারা ব্যতীত বিশ্বের রুহানি সেবা কেউ করতে পারে না কেন? এর উত্তরটা খুঁজতে গেলে মানে সুপ্রিম আত্মার শক্তির প্রাপ্তিটা আসলে কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। বাবা বলছেন না, আত্মাদের মানে আমাদের প্রথমে জ্ঞান ইনজেকশন লাগানো হয়। জ্ঞান ইনজেকশন। এই রুহানি সেবা তো শুধু তারাই করতে পারে যারা বাবার থেকে সরাসরি শক্তিটা নিচ্ছে। মানে নিজে বিকারমুক্ত না হলে অন্যকে কিভাবে বিকারমুক্ত করা যাবে? আমি স্বীকার করছি,
জ্ঞানমার্গে আসার আগে এটাও বুঝতে একটু সময় লেগেছিল। লৌকিক দুনিয়াতে তো মানুষ কত সমাজসেবা করে, কেউ হাসপাতাল বানাচ্ছে, কেউ অন্নদান করছে। বাইরে থেকে দেখলে মনে হয় এটাই তো সবচেয়ে বড় কাজ। কিন্তু এই রুহানি সেবার সাথে তার আকাশ-পাতাল পার্থক্য। পার্থক্যটা তো আসলে সমস্যার মূলে যাওয়ার। মানে পার্থিব সমাজসেবা খুব ভালো কাজ, সন্দেহ নেই, কিন্তু সেটা তো ক্ষণস্থায়ী। আজ কাউকে খাবার দিলে কাল তো সে আবার ক্ষুধার্ত হবেই, তাই না? হুম, শরীর তো আবার চাইবেই। একটা হাসপাতাল বানালেও বড় জোরেই একটা জন্মের শরীরের কষ্ট দূর হবে, কিন্তু মানে আত্মার ভেতরে জন্মজন্মান্তর ধরে যে পাপের বোঝা জমেছে, যে কারণে বারবার এই দুঃখের চক্রে ফিরে আসতে হচ্ছে, সেটা কি জাগতিক ওষুধ বা খাবারে কাটবে? শিব বাবা যে রুহানি সেবার কথা বলছেন, সেটা একেবারে ওই মূল অসুখটায় গিয়ে কাজ করে। আর বাবার বলা সেই জ্ঞান ইনজেকশন শব্দটা খুব অদ্ভুতভাবে কাজ করে। সাধারণ ইনজেকশন যেমন শরীরে প্রবেশ করার সময় একটু ব্যথা দেয়, বাবার এই জ্ঞানের ইনজেকশনটাও কিন্তু প্রথমে আমাদের অহংকারের উপর আঘাত করে। একটু জ্বালা তো করেই, কারণ নিদের ভেতরের ৫ বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারের মুখোমুখি হওয়াটা সহজ নয়। খুব সুন্দর একটা তুলনা। ওই জ্বালাটা, মানে ওটা হলো আসলে ভেতরের জমে থাকা ময়লাগুলো পুড়ে যাওয়ার লক্ষণ। যতক্ষণ না ওই অহংকার বা বিকারের মৃত্যু হচ্ছে, ততক্ষণ তো অন্য কাউকে সত্যের পথ দেখানো যাবে না। একদম। সাধারণ সমাজসেবকের দৃষ্টি থাকে শুধু এই মুহূর্তের জাগতিক সুখের দিকে, কিন্তু একজন সঙ্গমযুগী রুহানি সমাজসেবকের দৃষ্টি থাকে আত্মার অনন্তকালের পবিত্রতার দিকে। মানে রুহানি সেবাদারি খুব ভালো করে জানে যে আত্মা ভেতর থেকে পবিত্র না হলে এই পৃথিবীতে কখনোই স্থায়ী শান্তি আসবে না। এটা তো শুধু এক জন্মের সেবা নয়, ২১ জন্মের জন্য আত্মাকে চিরতরে দুঃখ থেকে মুক্ত করা। বাবা যখন এই অনন্ত ড্রামা আর রচনার আদি মধ্য অন্তের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। ভক্তিমার্গের এত যুগ যুগান্তরের বিভ্রান্তি থেকে আমাদের কত সহজে বের করে আনেন। বাবার এই স্নেহের সবচেয়ে বড় প্রমাণ হল ত্রিমূর্তির রহস্যটা বাবা যেভাবে স্পষ্ট করেছেন। মানে শতাব্দী পেরিয়ে গেছে, মানুষ শিব আর শঙ্করকে এক করে ফেলেছে, শিবশঙ্কর এক বলে মেনে নিয়েছে। কিন্তু বাবা কত স্নেহে, কত অকাট্য যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে এরা দুজন তো সম্পূর্ণ আলাদা সত্তা। শিব হলেন নিরাকার জ্যোতির্বিন্দু, যার নিজের কোনো স্থূল বা সূক্ষ্ম দেহ নেই। তিনি তো থাকেন পরম ধাম বা মূল বতনে, একদম অনন্ত শান্তিতে। আর শঙ্কর হলেন আকারী, যার একটি সূক্ষ্ম শরীর রয়েছে এবং যিনি সূক্ষ্ম বতনে অবস্থান করেন। হ্যাঁ, এখন একটু লজিক্যালি ভাবলেই বোঝা যায়, যিনি জন্ম মৃত্যু আকার নিরাকারের অতীত, সেই রচয়িতা পিতা কিভাবে তারই তৈরি করা একটা সূক্ষ্ম রচনার সাথে মানে মিলে এক হয়ে যেতে পারেন। আর ভক্তিমার্গের কল্পনার তো কোনো সীমা নেই। সূক্ষ্ম বতনে তো কেবল ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর থাকেন, সেখানে সার কোথা থেকে আসবে? বাবার এই যুক্তি আমাদের কতটা স্পষ্টতা দেয়। সত্যিই তাই। এই ছোট ছোট যুক্তিগুলোই তো চোখ খুলে দেয়। মানে শাস্ত্রে দেখানো হচ্ছে শঙ্কর ষাঁড়ের পিঠে বসে আছেন, কিন্তু সূক্ষ্ম জগতে সেখানে তো শুধু বিশুদ্ধ আলোকময় আকারেই সত্তারাই থাকতে পারে। স্থূল কিছু তো সেখানে থাকতেই পারে না। একদম। কোনো স্থূল পশু, মাটি, জল বা জাগতিক বাহন, বিজ্ঞানের দিক থেকেও তো সূক্ষ্ম জগতে এগুলোর অস্তিত্ব থাকা পুরোপুরি অবাস্তব। মানে মানুষের তৈরি শাস্ত্র আর স্বয়ং ভগবানের দেওয়া প্রত্যক্ষ জ্ঞান, এর মধ্যে যে কত বড় ফারাক, সেটা তো এই একটা উদাহরণ থেকেই পরিষ্কার। মানুষ ভগবানকে পশুর উপর বসিয়ে দিয়েছে, অথচ ভগবান স্বয়ং এসে তার আসল নিরাকার স্বরূপের পরিচয় দিচ্ছেন। হুম আর এর সাথেই আজ বাবা আরেকটা অত্যন্ত গভীর রহস্য বুঝিয়েছেন, ওই যে বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মার উদয় হওয়ার বিষয়টা। শাস্ত্রে তো কেবল একটা ছবি তৈরি করে দিয়েছে, নাভি থেকে পদ্মফুল বেরোচ্ছে আর তার উপর ব্রহ্মা বসে আছেন। কিন্তু এর পেছনের ৫,০০০ বছরের চক্রের হিসেব একমাত্র বাবাই বোঝাতে পারেন। ঠিক, মানে এই চক্রাকার প্রক্রিয়াটা আসলে মানুষের মনস্তত্ত্ব আর আত্মার পবিত্রতা হারানোর খুব নিখুঁত একটা বৈজ্ঞানিক রূপক। বিষ্ণু তো হলেন সত্যযুগের সম্পূর্ণ পবিত্র দেবতা, মানে লক্ষ্মী আর নারায়ণের মিলিত সম্পূর্ণ বিকারমুক্ত রূপ। যখন তারা রাজত্ব করেন, তখন আত্মা তো পুরোপুরি শতপ্রধান থাকে। শতপ্রধান অবস্থাকে যদি আমরা আজকের ভাষায় বোঝার চেষ্টা করি, হুম, তাহলে এটা অনেকটা নতুন কেনা স্মার্টফোনের মতো, জি। যার ব্যাটারি একদম ১০০% চার্জ করা, কোনো গ্লিচ নেই, একদম নিখুঁতভাবে চলছে। দারুণ উদাহরণ।
একদম ঠিক। আর ওই ১০০% চার্জ নিয়ে আত্মা যখন ৮৪টা জন্মের বিশাল যাত্রা শুরু করে, মানে ত্রেতা দাপর পেরিয়ে যখন একদম কলিযুগের অন্তে এসে পৌঁছায়, তখন ব্যাটারি এসে ঠেকে ওই ১%। একদম অন্তিম অবস্থা। স্ক্রিন ভেঙে গেছে, ভেতরে ভাইরাসে ভর্তি। মানে আত্মাই তখন সম্পূর্ণ সাধারণ বিকারী আর পতিত মানুষে পরিণত হয়। এই যে দীর্ঘ ৫,০০০ বছরের যাত্রা, ধীরে ধীরে আত্মার স্মৃতি মুছে যাওয়া, শক্তি শেষ হয়ে যাওয়া, এর একদম শেষে এসে ওই অন্তিম জন্মের সাধারণ বৃদ্ধদেহে শিববাবা প্রবেশ করেন আর তার নাম রাখেন ব্রহ্মা। অর্থাৎ সেই আদি বিষ্ণুর আত্মায় এই দীর্ঘ চক্র পার হয়ে ব্রহ্মারূপে পুনর্জন্মগ্রহণ করছে। হ্যাঁ, আর ঠিক এই কারণেই মানে রূপক অর্থে শাস্ত্রে বলা হয় যে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উদয় হয়েছে। এটা তো কোনো শারীরিক জন্ম নয়, এটা হলো সময়ের চক্রে আত্মার বিবর্তন। এরপর এই ব্রহ্মা আর ব্রহ্মার মুখ নিঃসৃত সন্তান ব্রাহ্মণেরাই আবার শিব বাবার দেওয়া সেই জ্ঞান ইঞ্জেকশন নিয়ে পুরুষার্থ করে। আবার সেই ১০০% চার্জ। একদম, নিজেদের ব্যাটারি আবার ১০০% চার্জ করে বিষ্ণুপুরী মানে সত্যযুগের স্থাপন করে। এই চক্রের হিসাবটা জানা ছিল না বলেই তো মানুষ সত্য থেকে এত দূরে সরে গেছে, আর শাস্ত্রের ওই রূপকগুলোকে একদম আক্ষরিক অর্থে ধরে নিয়ে বিভ্রান্ত হয়েছে। আর গীতা জ্ঞানের দাতার যে বিষয়টা, সেটাও কত গুপ্ত রহস্য। নিরাকার ভগবান ছাড়া কেউ পতিতকে পবিত্র করতে পারে না। এটা তো খুব স্বাভাবিক যে হাজার হাজার বছর ধরে মানুষ শ্রীকৃষ্ণকেই গীতার ভগবান বলে মেনে এসেছে, কারণ তিনিই তো মানব ইতিহাসের শ্রেষ্ঠ আর পবিত্রতম রূপ, ১৬ কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পূর্ণ, সম্পূর্ণ অহিংস, শ্রেষ্ঠ দেবতা। কিন্তু আমরা যদি একটু লজিক দিয়ে, মানে আদি মধ্য অন্তের দৃষ্টি দিয়ে দেখি, একটা বিশাল প্রশ্ন আসে। যিনি জন্ম থেকেই স্বর্গের মালিক, যার মধ্যে অপবিত্রতার বিন্দুমাত্র ছাপ নেই, যিনি পতিত কলিযুগী দুনিয়ার অন্ধকার চোখেই দেখেননি, তিনি কিভাবে কলিযুগের একদম অন্তিম সময়ে এসে পতিত আত্মাদের পবিত্র হওয়ার পদ্ধতি শেখাবেন? শ্রীকৃষ্ণ তো শতপ্রধান আত্মা, আর গীতার জ্ঞান দেওয়া হচ্ছে একেবারে তমপ্রধান সময়ে, যখন দুনিয়া বিনাশের মুখে আর নিজের কোনো ব্যাটারি ড্রেন হয় না। কেবল সেই সুপ্রিম পিতা শিব বাবাই তো সাধারণ বৃদ্ধ ব্রহ্মার তনে প্রবেশ করে এই রাজযোগ শেখাতে পারেন, কারণ তিনি ওপর থেকে এই সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য এবং অন্ত, মানে আত্মার পতন আর উত্থানের পুরো চিত্রটা একেবারে নিরপেক্ষভাবে দেখতে পান। এই গুপ্ত কথাটা তো কেবল জ্ঞানমার্গের বাচ্চারাই বুঝতে পারে, যে গীতার জ্ঞানদাতা কোনো দেহধারী মানুষ বা দেবতা নন, তিনি হলেন স্বয়ং নিরাকার শিব। অথচ মানুষ তো পবিত্র হওয়ার জন্য কুম্ভ মেলায় স্নান করতে যায়, ভাবে গঙ্গার জল পতিত পাবনী। এখানেই তো অজ্ঞানতার সবচেয়ে বড় রূপটা ধরা পড়ে। একটু লজিক্যালি ভাবলেই বোঝা যায়, স্থূল নদীর জল দিয়ে বড়জোর এই স্থূল শরীরটা পরিষ্কার হতে পারে, গায়ের ধুলোবালি ধুয়ে যেতে পারে, কিন্তু আত্মার গভীরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকারের পাপের খাদ জমেছে, সেটা কি কোনোদিন স্থূল জলে ধোয়া সম্ভব? না, জলের কি সেই ক্ষমতা আছে? একদমই নেই। জলের কি ক্ষমতা আছে যে সে মানুষের ভেতরের ঈর্ষা বা লোভকে মুছে দেবে? আত্মার এই মালিন্য দূর করার জন্য প্রয়োজন জ্ঞানের আগুন আর পরমাত্মার স্মরণের যোগাগ্নি। একদম। আত্মিক পবিত্রতার জন্য রাজযোগী হল একমাত্র বিজ্ঞানসম্মত পথ। বাবা আজ বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে সামনেই মহাভারতের সেই প্রলয়ঙ্করী যুদ্ধ, মানে এই পুরনো পতিত দুনিয়া, যাকে বাবা কবরস্থান বলেছেন, সেখানে আগুন লাগতে চলেছে। পুরনো দুনিয়ার বিনাশ। হ্যাঁ, এই বিনাশের অবধারিত সত্যটা জানলে তবেই তো ভেতরের আসল বৈরাগ্যবৃত্তি জাগ্রত হবে, তাই না? পুরনো দুনিয়ার প্রতি সমস্ত মোহ ত্যাগ করে নিজেদের পরিস্থান বা স্বর্গের জন্য প্রস্তুত করার এটাই তো একমাত্র সময়। আর এই প্রস্তুতি কেবল যোগাগ্নির মাধ্যমেই সম্ভব। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা, বাপ-দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। সবাইকে স্বাগত। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। আর আজ তো আমাদের মিষ্টি দাদি জানকীজির পুণ্যস্মৃতি দিবস। মানে আমরা সবাই তো আধ্যাত্মিক শান্তি আর ওই জীবনমুক্ত স্থিতির কথা বলি, তাই না? কিন্তু বাস্তব জীবনে
প্রতিদিনের এই ইঁদুর দৌড়ে সেটা ধরে রাখা সত্যি খুব কঠিন। একদম ঠিক। আর ঠিক এই কারণেই আজকের দিনটা এত স্পেশাল। দাদি জানকী তার ওই ১০৪ বছরের জীবনে মানে তিনি তো শুধু বড় বড় কথা বলে যাননি, তিনি একেবারে প্র্যাকটিক্যাল জীবনে প্রমাণ করে দেখিয়েছেন যে চরম বিশৃঙ্খলা আর দায়িত্বের মাঝেও কিভাবে নিজের ভেতরের ওই জীবনমুক্ত স্থিতিকে সম্পূর্ণ অটুট রাখা যায়। ঠিক ওনার জীবন কোনো রূপকথা ছিল না, একদম একটা রিয়েল লাইফ ল্যাবরেটরি। তো এই বিজ্ঞানটা প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটার জন্য তো আমাদের বাবার শ্রীমতের গভীরে যেতে হবে, তাই তো? হ্যাঁ, আর বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমত অনুযায়ী আজ ধারণার মুখ্য সারে বলা হয়েছে যে আমাদের ভারতের প্রকৃত রুহানি সেবা করতে হবে। মানে সর্বশক্তিমান শিব বাবার থেকে শক্তি নিয়ে ৫ বিকার রূপী যে শত্রু আছে তাদের জয় করতে হবে। আচ্ছা। আর মানব থেকে দেবতা হওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। জ্ঞান ধারণ করে কাঁটা থেকে ফুলে পরিণত হতে হবে। এই কাঁটা থেকে ফুল ধারণাটা শুনতে খুব চমৎকার লাগে, কিন্তু একটু বাস্তবের দিক থেকে ভাবি। ধরুন আমি অফিসে আছি, একটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট চলছে, আর হঠাৎ করে আমার একজন কলিগ কোনো কারণ ছাড়াই সবার সামনে আমাকে ইনসাল্ট করল। খুব পরিচিত একটা পরিস্থিতি। তো তখন সে তো একটা কাঁটার মতো ব্যবহার করছে, তাই না? সাধারণ মানুষের মতো ৫ বিকারের বশে আমার প্রথম রিয়াকশন কি হবে? আমি রেগে যাব, নিজেকে ডিফেন্ড করব। ওই চরম উত্তেজনার মুহূর্তে আমি কিভাবে শিব বাবার থেকে শক্তি নিয়ে নিজেকে ফুলের মতো শান্ত রাখব? লোকে তো আমাকে দুর্বল ভাববে। এই দুর্বল ভাবার ভয়টাই আমাদের সবচেয়ে বড় বাধা। একজন অন্তর্মুখী তপস্বীর জায়গা থেকে দেখলে রুহানি সেবার মেকানিজমটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে এর অর্থ এই নয় যে আপনাকে মুখ বুজে সব অন্যায় মেনে নিতে হবে। তাহলে উপায়টা কি? এই নার্ভাস সিস্টেমের রিয়াকশনটাকে আমি ইনস্ট্যান্টলি কিভাবে বদলাবো? এর বিজ্ঞানটা লুকিয়ে আছে ভাইব্রেশন পরিবর্তনের মধ্যে। যখন ওই কলিগ আপনার ওপর চিৎকার করছে, তখন সে কিন্তু মানসিকভাবে খুব দুর্বল আর অশান্ত একটা অবস্থায় আছে। এখন আপনিও যদি রেগে যান, মানে আমি আমার নিজের ভাইব্রেশনটাও নামিয়ে আনলাম? একদম তাই। আপনি পরিস্থিতি কন্ট্রোল করলেন না, বরং পরিস্থিতির শিকার হয়ে গেলেন। বাবা শ্রীমত আমাদের শেখায় যে ওই মুহূর্তে নিজেকে ডিট্যাচ করতে হবে, শিব বাবার সাথে কানেক্ট করতে হবে। কিন্তু নার্ভাস সিস্টেম যখন ফুটছে তখন ডিট্যাচমেন্ট? হ্যাঁ, আর এখানেই আসে সচেতনতা। মনে মনে নিজেকে নির্দেশ দিতে হবে, আমি এই স্থূল শরীর নই, আমি এক শান্ত স্বরূপ আত্মা। বাবা আমাকে শান্তির শক্তি দিচ্ছেন। আপনি যখন ভেতর থেকে শান্ত থাকবেন, আপনার ওই নীরব ভাইব্রেশন সামনের মানুষটার রাগকে শান্ত করতে বাধ্য। এটাই হলো কাঁটা থেকে ফুলে পরিণত হওয়ার আসল শক্তি। ও আচ্ছা, মানে আমি থার্মোমিটার হচ্ছি না যে বাইরের তাপমাত্রায় আমার পারদ ওঠানামা করবে। আমি হচ্ছি থার্মোস্ট্যাট, যে নিজের তাপমাত্রা দিয়ে পুরো ঘরের পরিবেশ কন্ট্রোল করবে। বাহ, পারফেক্ট অ্যানালজি। কিন্তু এই থার্মোস্ট্যাট হওয়ার জন্য তো একটা স্পেশাল মেন্টাল স্টেট দরকার, তাই না? ঠিক। আর সেই জন্যই আজ বাবা আমাদের একটা খুব শক্তিশালী বরদান দিয়েছেন। বাবা আজ বলেছেন, বিনাশের সময় পরীক্ষায় পাশ হওয়া আকারী লাইট রূপধারী ভব। আকারী লাইট রূপধারী ভব। হ্যাঁ, এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। দায়িত্ব মানে আকারী লাইট রূপধারী, এই মেটাফরটা বাবা কেন দিলেন? বাবার শ্রীমতে তো বলা আছে অ্যাক্টররা যেমন ১ সেকেন্ডে কস্টিউম বা চোলা খুলে ফেলে, কিন্তু রিয়েল লাইফে হঠাৎ একটা খারাপ খবর এলে শরীরে যখন কর্টিসল দৌড়াচ্ছে, তখন ১ সেকেন্ডে এই পোশাক খুলে ফেলা কিভাবে পসিবল? যদি আমরা শুধু বিপদের সময়ের জন্যই এই অভ্যাসটা জমিয়ে রাখি, তাহলে সেটা সত্যিই ইম্পসিবল। এই জন্যই বাবা এটাকে দায়িত্ব বলেছেন। একজন প্রফেশনাল অ্যাক্টর স্টেজে নিজের চরিত্রটাকে রিয়েল মনে করালেও সে তো জানে সে আসলে কে। রাইট। আমাদেরও সাধারণ কাজকর্মের মাঝে বারবার এই প্র্যাকটিসটা করতে হবে যে আমি এই শরীর নই, আমি একটা আকারী লাইট, পবিত্র আলোর বিন্দু। এতে কি হয়, মস্তিষ্কে একটা নিউরাল পাথওয়ে তৈরি হয়। ও, মানে একটা মাসল মেমোরি তৈরি হয়ে যায়। আপনার ব্রেন অটোম্যাটিক্যালি ওই শান্ত অবস্থায় চলে যাবে। আর আপনি যখন এই লাইট হাউস স্থিতিতে থাকবেন, তখন অন্ধকারে পথ হারানো মানুষগুলো আপনার কাছে এলে একটা অদ্ভুত শান্তি পাবে। বাতিঘর তো নিজের সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে না, সে স্থির থেকে আলো দেখায়। বাহ, এই লাইট হাউস মেটাফোরটা দারুণ শক্তিশালী।
কিন্তু এই স্থিতি ধরে রাখতে গেলে আমাদের বিশ্বাসের ভিতটাও তো খুব স্ট্রং হতে হবে। প্রতিদিনের ওঠাপড়ায় মন তো মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, আর সেই জন্যই আজকের স্লোগান আর অব্যক্ত ইশারা আমাদের জন্য একটা লাইফলাইন। আজকের স্লোগান হল উৎসাহ উদ্দীপনার ডানা সদা সাথে থাকলে প্রত্যেক কার্যের সফলতা সহজেই প্রাপ্ত হবে। আর অব্যক্ত ইশারায় বাবা বলেছেন, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। নিজে দুর্বল হলেও সাথী তো মজবুত আছে। এই সাথী মজবুত আছে কথাটা কিন্তু একটা বিশাল মনস্তাত্ত্বিক স্বস্তি দেয়। সব দায়িত্ব আমার নয়, সর্বশক্তমান সাথী হাত ধরে আছেন। আর বাপদাদা যাকে সবসময় সামনে রাখতেন, সেই দাদি জানকি, তিনি তো এই আকারি লাইট স্থিতিকে প্র্যাকটিক্যালি প্রমাণ করেছিলেন। একদম, তার জীবনটাই একটা প্রমাণ। তো দাদিজির কিছু অমূল্য শিক্ষা আজ বাবার শ্রীমতে দেওয়া হয়েছে। চলুন এগুলো একটু ব্রেকডাউন করি। প্রথম পয়েন্টেই দাদিজি বলেছেন, সকল সূক্ষ্ম অভিমানগুলিকে যাচাই করে সেগুলিকে অতি দ্রুত সমাপ্ত করা। এই সূক্ষ্ম অভিমান ব্যাপারটা কিন্তু খুব ট্রিকি। ট্রিকি মানে? একটু বুঝিয়ে বলুন। মানে স্থূল অভিমান, যেমন আমার অনেক টাকা বা পাওয়ার, এগুলো আমরা সহজেই ধরতে পারি। কিন্তু সূক্ষ্ম অভিমান, আমার মনে হয় এগুলো আমাদের স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপের মতো। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যাপ। হ্যাঁ, ধরুন স্ক্রিন অফ আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে লোকেশন ট্র্যাকিং, সোশ্যাল মিডিয়া আপডেট সব চলছে। কয়েক ঘন্টা পর দেখবেন ব্যাটারি একদম শেষ। আধ্যাত্মিক জীবনেও আমি কতটা ভালো সেবা করলাম বা আমাকে কেউ ক্রেডিট দিল না, এই ছোট ছোট অভিমানগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর আমাদের রুহানি শক্তিকে শেষ করে দেয়। কি দারুণ একটা মেটাফোর! একদম ঠিক। আর এই হারানো ব্যাটারি রিচার্জ করার জন্যই দাদিজি তার পরের পয়েন্টে বলেছেন, সাইলেন্সে থাকো, তাহলে শক্তি জমা হবে। আচ্ছা, এখানে আমার একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন আছে। ধরুন আমি একটা হাই স্টেকস বোর্ড মিটিংয়ে আছি, সবাই কোম্পানির ভবিষ্যৎ নিয়ে তর্ক করছে। তখন আমি যদি 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে সাইলেন্সে চলে যাই, লোকে তো ভাববে আমি আনপ্রফেশনাল বা ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, সেটা ভাবতেই পারে, কিন্তু দাদিজি যে সাইলেন্সের কথা বলেছেন সেটা শুধু বাইরের ঠোঁট বন্ধ রাখার নয়, সেটা হলো মনের ভেতরের ট্রাফিক কন্ট্রোল। মনের ভেতরে ট্রাফিক কন্ট্রোল। মানে আপনি মিটিংয়ে ফিজিক্যালি প্রেজেন্ট আছেন, শুনছেন, কিন্তু আমরা সাধারণত কি করি? কেউ কথা বলার সময় আমরা মনে মনে জাজমেন্ট চালাতে থাকি। ওর আইডিয়াটা তো জঘন্য, এরপর আমি কি উত্তর দেব? এই যে ভেতরের অবিরাম বকবকানি, এটাই শক্তি নষ্ট করে। রাইট, রাইট। ওই 1 মিনিটের জন্য ভেতরের কমেন্ট্রিটা পুরোপুরি বন্ধ করে দেওয়াটাই হলো আসল সাইলেন্স। তখন আপনার মন একটা লেজার বিমের মতো ফোকাসড হয়ে যায়। বাহ! মানে আমি শারীরিকভাবে কানেক্টেড কিন্তু মানসিকভাবে ডিট্যাচ থেকে শক্তি সঞ্চয় করছি। এরপর দাদিরজির আর একটা পয়েন্ট আছে, কারোর ভুল নিজের চিত্তে রাখবে না, চিত্ত সাফ রাখো। এটা তো আমাদের সবার বড় চ্যালেঞ্জ। মানুষের পুরনো ভুলগুলোকে আমরা খুব যত্ন করে জমিয়ে রাখি। হ্যাঁ, আর আমার মনে হয় অন্যের ভুল মনের ভেতর পুষে রাখাটা হলো কম্পিউটারের হার্ড ড্রাইভে একটা বিশাল করাপ্টেড ফাইল জমিয়ে রাখার মতো। এটা কিভাবে কাজ করে? ধরুন 5 বছর আগে কেউ খারাপ ব্যবহার করেছিল, আপনি সেটা হার্ড ড্রাইভে সেভ করে রেখেছেন। যখনই সেই মানুষটার সামনে যাচ্ছেন, আপনার ব্রেইন ব্যাকগ্রাউন্ডে ওই করাপ্টেড ফাইলটা রান করার চেষ্টা করছে। ফলে আপনার বর্তমানের প্রসেসিং পাওয়ার বা রিয়েল টাইম রিয়াকশন স্লো হয়ে যাচ্ছে। ওহ, একদম তাই। দাদিজি ঠিক এটাই বলতে চেয়েছেন, চিত্তা সাফ রাখো, ওই করাপ্টেড ফাইলগুলো ডিলিট করো। আর যখন এই ফাইলগুলো ডিলিট হয়, প্রসেসিং পাওয়ার ফ্রি থাকে, তখনই দাদিজির পরের পয়েন্টটা কাজ করতে শুরু করে। বড় কথাকে ছোট করে দাও, তাহলে শুলও কাটা হয়ে যাবে। হ্যাঁ, ওভার থিঙ্কিং করে তো আমরা ছোট জিনিসকেও পাহাড় বানিয়ে ফেলি। ঠিক। মন শান্ত থাকলে বোঝা যায় এই বিশ্বনাট্যমঞ্চের সব কিছুই কল্যাণকারী। বাবার শ্রীমত অনুযায়ী যখন আমরা এই দৃষ্টিভঙ্গি পাই, তখন বড় সমস্যাও ছোট মনে হয়। যে সমস্যাটা শুলের মতো এসে বিদ্ধ করার কথা ছিল, সেটা সামান্য কাটার আঁচড় হয়েই পেরিয়ে যায়। আর এটাই তো আসল পুরুষার্থ, তাই না? আচ্ছা, যদি আমরা সত্যিই বিশ্বনাট্যমঞ্চের অ্যাক্টর হই, তাহলে আজ যে মানুষটা সবচেয়ে বড় কাঁটা হয়ে সামনে দাঁড়িয়েছে, সেই হয়তো আপনার শ্রেষ্ঠ কোস্টার। কারণ সেই আপনাকে বাধ্য করছে আপনার আকারি লাইট চরিত্রটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে। সত্যি, কি অদ্ভুত সুন্দর একটা দৃষ্টিভঙ্গি। ওই কঠিন মানুষগুলো আসলে আমাদের আকারের লাইট স্থিতিকে মজবুত করার এক একটা সুযোগ। তখন আর কোনো বিরক্তি থাকে না, থাকে শুধু বাবার প্রতি কৃতজ্ঞতা।
তো আজ বাবা আমাদের তৃতীয় নেত্র দিয়ে রুহানি সেবা করার স্মৃতি দেওয়ালেন, দাদিজির অমূল্য শিক্ষা শোনালেন এবং শেষে আকারি লাইট রূপধারী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। একদম। কে নিজেদের সম্পূর্ণ সরিয়ে নিই, নিজের মনকে একদম শান্ত করুন। ভাবুন আপনি এই স্থূল শরীর নন, আপনার কোনো নাম নেই, কোনো পদবি নেই, কোনো জাগতিক দায়িত্ব এই মুহূর্তে আপনাকে বেঁধে রাখেনি। আপনি ভ্রুকুটির মাঝখানে জ্বলজ্বল করতে থাকা এক অত্যন্ত উজ্জ্বল পবিত্র আলোর বিন্দু, এক আকারী লাইট রূপ। আপনি অনুভব করুন আপনার ওপর সর্বশক্তিমান শিব বাবার থেকে অনবরত পবিত্রতার কিরণ ঝরে পড়ছে। বাবার সেই দিব্য কিরণ আপনাকে ভেতর থেকে পরিপূর্ণ করে তুলছে, আপনার সমস্ত ক্লান্তি, সমস্ত নেতিবাচকতা ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আপনি এক লাইট হাউস। আপনার এই আকারী রূপ থেকে শান্তির আর পবিত্রতার প্রকম্পন চারদিকে ছড়িয়ে পড়ছে, আপনার পরিবারে, আপনার কর্মক্ষেত্রে, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। আপনি একদম নিশ্চিন্ত, নির্ভয়, কারণ সর্বশক্তিমান বাবা আপনার হাত ধরে আছেন। এই শান্ত, পবিত্র স্থিতিতে কয়েক মুহূর্ত অবস্থান করুন। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি একাকারী লাইট হাউস আত্মা। কমেন্টে লিখুন লাইট হাউস। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।